গুড মর্নিং, ওয়েলকাম স্টুডেন্ট। আজকে এক নতুন চ্যাপ্টার বা নতুন অধ্যায় আমি আজ স্টার্ট করতে চলেছি, যেটা ক্লাস 10 অবধি যারা শিখেছিলে ত্রিকোণমিতি, তার ঠিক পরের পার্টটা আমরা শিখবো ক্লাস 11-এ এসে। সেই 11-এ যে প্রথম যে পার্টটা, যেটা আগে দুটো পরপর দুটো অধ্যায় আছে, যেটা 10-এর সঙ্গে খুব রিলেটিভ, 10টা ভালো করে পড়া থাকলে ওটা পারবে। কিন্তু এখন সে পুরো নতুন অধ্যায়, তো নতুন জিনিস আমি একটা এই অধ্যায় শিখতে চলেছি, যেটা হচ্ছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণ অনুপাত। ঠিক আছে, trigonometry ratio of associated angle। চ্যাপ্টারটার নাম যে কোনো কোণ ও সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত। ইংলিশ নামটা কি হবে? ট্রাইগোনোমেট্রিক রেশিও অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। না, এখন আপ টু 10 লেভেল পর্যন্ত বা আগের দুটো অধ্যায় কি ছিল, যে আমরা 0 থেকে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি পর্যন্ত আমরা এই যে কোণগুলো, এর কোণানুপাতগুলো বের করতে পেরেছিলাম। ঠিক আছে, এই ত্রিকোণের অনুপাতগুলো বের করে দেবো। sin 0, sin 30, sin 45, sin 60, sin 90 বা sin 10 আছে। কিন্তু এখানে বের করবো কি না, এর ঋণাত্মকগুলো। এখানে এগুলো সব কি ধনাত্মক মান, এগুলো সব ধনাত্মক মান। কিন্তু এখানে শুরু করবো ঋণাত্মক কিছু, আর এর থেকে ঠিক পরে বা এর থেকে আগে গেলে বা 30 থেকে বেশি, 90 থেকে অনেক বেশি বেশি অ্যাঙ্গেলে চলে যাবো, যেগুলো সেই সব কোণের ত্রিকোণের অনুপাতগুলো এখানে নির্ণয় করবো। এই চ্যাপ্টারটা এইগুলো আমি এখানে স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, এখন স্টার্ট করা যাক। এখন থেকে আমরা তো 31 পড়েছিলাম। আমরা সবসময় এটা জেনে গিয়েছিলাম যে থিটার মান সবসময় কিন্তু ও এক্স ড্যাশ এক্স, ওয়াই ওয়াই ড্যাশ। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর কি লম্ব, দুটো সরলরেখা কি ও বিন্দুতে মিলেছে, ওটাকে কি বলা হয়? মূলবিন্দু। এখন এই যে ও এক্স, এই ও এক্সটা হচ্ছে কোণের প্রাথমিক অবস্থান। তার কোণের মানটা সবসময় আমরা যে কোনো কোণ স্টার্ট করি কেন, এখান থেকে স্টার্ট করি। ঠিক আছে, এখান থেকে স্টার্ট করি। যদি থিটার মান, যদি থিটা যদি কোণের যে কোনো মান হয়, এটা যদি থিটা হয়, তার ঠিক বিপরীত দিকে যাতায়াত করে তখন হয় মাইনাস থিটা। এটা ক্লাস 10-এ পড়েছিলাম যে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে থিটা পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে থিটা নেগেটিভ। ঠিক, তাহলে এটা হচ্ছে কোণের প্রাথমিক অবস্থান। ঠিক আছে, এখন ওএক্স থেকে যে কোনো কোণ এইভাবে যদি ঘুরতে থাকে পরপর কোণের মান বাড়তে থাকবে। ঠিক আছে, থিটা থেকে এখানে গেলে 90 ডিগ্রি, এখানে এলে কত 180 ডিগ্রি, এখানে এলে কত 270, এখানে এলে কত 360। আবার যত পর্ব ঘুরতে হবে, আর যত ঘুরতে হবে তত আমরা কোণের মানগুলো নির্ণয় করতে পারবো। এখন তার জন্য আমাদের জানতে হবে যে অলরেডি তার আগে আমরা ক্লাস 9-এ জেনেছিলাম এটাকে বলা হয় প্রথম পার্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় দ্বিতীয় পার্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় তৃতীয় পার্ট, থার্ড কোয়াড্রেন্ট। চতুর্থ পার্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এইখান থেকে কোনো আগেবার কিছু আমরা ক্লাস 10 পর্যন্ত কি ছিলাম, 0 থেকে 90 মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টের সীমাবদ্ধ ছিলাম।
0, 30, 40, 50 যাই হোক না কেন এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা সীমাবদ্ধ। তাহলে যখনই আমরা নেগেটিভে যাব তখন তো ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসি, যখন আবার 90 থেকে বেশি কোণ বের করতে যাবো, 90 থেকে বেশি কোণ বের করতে যাবো, তখন সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট এভাবে ঘুরতে থাকবো। ঠিক আছে, এবার দেখতে হবে আমাদের এখানে প্রথমে জানতে হবে যে কোন কোয়াড্রেন্টে গেলে কোন অনুপাতটা পজিটিভ আর কোন অনুপাতটা নেগেটিভ হবে, তার জন্য আমাদের কিছু এখানে জানা দরকার। ঠিক আছে, ওই 3-4টি অবস্থান আছে। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ। এটা হবে ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ। ঠিক আছে, এখন যদি কোনটা প্রাথমিক অবস্থানে থাকে, প্রথম পাদে থাকে, তখন কি রকম হবে? আমি সবগুলো ক্লকওয়াইজ নেই, অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি। ঠিক আছে, সেটাকে পজিটিভ নিচ্ছি। ধরো কোনটা কোন এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, কোনটা এখান থেকে স্টার্ট হয়ে এই পজিশনে গেল। ঠিক আছে, ধরো কোনটা এরকম পজিশনে গেল, তখন ও একটা ও এই পজিশনে গেল। ভালো করে শোনো। ঠিক আছে, এখন ওই যখন পজিশনে এলো তখন আমি দেখো এখানে কোণের মানগুলো কেমন ছিল। দেখো এখানে ওর উপরে একটা বিন্দু নিলাম পি, পি থেকে একটা লম্ব অঙ্কন করলাম যেটা হচ্ছে এ। দেখো এম ও পি একটা ত্রিভুজ, ঠিক আছে, যার এটা হচ্ছে কোণ। এখন দেখো এই যে ও এম আর এম পি এখানে দেখো, কারণ এটা কিন্তু বিন্দু, এই যে বিন্দুটা দুটোই তো কি, দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ, তাহলে নিশ্চয়ই এই মানটাও পজিটিভ, এই মানটাও পজিটিভ। আমরা অলরেডি জানি এই পাশটা কি এক্স ও এক্স পজিটিভ, ও এক্স ড্যাশটা নেগেটিভ, ও ওয়াই পজিটিভ, ও ওয়াই ড্যাশটা নেগেটিভ। ঠিক, তাহলে এখানে দেখো ও এম আর পি এমটা পজিটিভ। ঠিক আছে, যখন থিটাটা ঘুরে ঘুরে এরকম পজিশন হলো, ধরো ও বি অবস্থান, ঠিক আছে, তখন এর উপরে বিন্দু নিলাম কিউ, কিউ এন। ঠিক আছে, এখানে দেখো ও এনটা কি নেগেটিভ আর ও এন কিউটা কি পজিটিভ, তাহলে এখানে এখানে কি, কারণ যে কোনো বিন্দুর মান কি দিয়েছিল যে নেগেটিভ কোণ পজিটিভ। আমরা আগে জানিয়েছিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ পজিটিভ, এটা নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, একই রকম এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে, তুই থার্ড কোয়াড্রেন্টে আসে কিরকম কেস হবে? এটা থিটা, এটা হচ্ছে ও সি অবস্থান, কিউ আর। ঠিক আছে, এটা নিয়ে নাও তুমি এক্স, এক্স হবে না, এক্স তো অলরেডি আছে, এম নেন ও পি, পি তো নেওয়া গেছে, সেটা এইচ নেই। ঠিক আছে, আবার থিটাটা এখান থেকে ঘুরতে ঘুরতে যদি এই অবস্থানে চলে আসে, থিটা এই প্রকোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, এটা নেব ডি আর এস টি, পি কিউ আর এস আর টি। ঠিক আছে, এখন দেখো থিটাটা এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, থিটা ঘুরতে ঘুরতে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এলো, থিটা ঘুরতে ঘুরতে থার্ড কোয়াড্রেন্টে চলে এলো, থিটা ঘুরে 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 ফোর্থ কোয়াড্রেন্টে চলে এলো। ঠিক আছে, দেখো এখানে যখন নিচ্ছি এখানে সাইন, দেখো এখানে সব এখানে ও এ ও বি ও সি আর ও ডিটা অলওয়েজ পজিটিভ, ও বি ইজ পজিটিভ, এখানে ও এ পজিটিভ, ও এ পজিটিভ। ঠিক আছে, এখানে ও সিটা পজিটিভ,
ওসি পজিটিভ। আর এখানে দেখো এইচআর আর ওএইচ দুটোই কি মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস। এখানে দেখো ওএইচটা পজিটিভ কিন্তু এটা নেগেটিভ, ঠিক আছে, ওডিটা পজিটিভ। এই যে অবস্থানে আছে এটা একটা এই রেখাটাই তো অবস্থানে আছে, ধরো এই রেখাটা কি সবসময় পজিটিভ হবে, সবসময় এই রেখাটাই অবস্থানে আছে, ঘূর্ণায়মান হয়ে এখানে আসছে, মানে এটা সবসময় পজিটিভ। তাহলে এবার আমি কোণের অনুপাতগুলো নির্ণয় করে দেখছি, ঠিক আছে। আমরা সাইন থিটা সমান কি জানি না, এই কোণের ক্ষেত্রে কি ধরি সাইন থিটা কি লম্ব হয় প্রতিভুজ এএমআই এমআই ওপি, ঠিক আছে। কস্তিটা কি হবে এই, ঠিক আছে। তা একটু লিখে নিচ্ছি দাম, কস্তিটা সমান কি আসবে ও এমআই ওপি, সাইন থিটা সমান কি আসবে পিএমআই ওএম, ঠিক আছে। এখন দেখো, ঠিক আছে, এইবার আমরা দেখতে যাচ্ছি যে আমরা প্রথমেই বলেছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে এটা পজিটিভ, আর এটা তো অলওয়েজ পজিটিভ, ওয়ে অলওয়েজ পজিটিভ, ওয়ে সব পজিশন পজিটিভ, অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, ওয়ে সব পজিশন পজিটিভ। তাহলে দেখো, তাহলে ওয়ে এম বাই ওপি, তাহলে সাইন থিটা ধরো, দেখো ভালো করে দেখো, এখানে তো পজিটিভ হচ্ছে, আর এখানে দেখো সাইন থিটা দেখো ও এ বাই এম, সরি এম মানে কি এম, ঠিক আছে, পিএম বাই ও এম, ঠিক আছে। এখানে দেখো এটা কি পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এটা কি হবে সাইন থিটাটা, সরি পিএমটা পজিটিভ, এটা কি পজিটিভ, তাহলে এটা কি অলওয়েজ সবসময় কি পজিটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইন থিটাটা কি পিএম বাই ওপি পজিটিভ, এখন এখানে সবগুলোই পজিটিভ, ওএম বাই ওপি ওএম বাই ওপি, তা পজিটিভ বাই পজিটিভ পজিটিভ, আর পিএম বাই ওএম পিএম বাই ওএম দুটোই পজিটিভ, তাহলে এটা দুটোই পজিটিভ, ঠিক আছে। এবার সাইন থিটা কস থিটা ট্যান থিটা যদি পজিটিভ হয় তাদের রেসিপ্রোকালগুলো মানে অন্যান্যগুলো পজিটিভ হয়, মানে কোসেক থিটা সেক থিটা কট থিটা অলওয়েজ পজিটিভ হবে, ঠিক আছে। এবার আসি সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হলো অল পজিটিভ, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আসি পিএম বাই ওপি, দেখো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তো দুটো পজিটিভ, তাহলে এটা কি হবে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা পজিটিভ হবে। কস থিটা দেখো ওএম বাই ওপি এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কি হবে এটা নেগেটিভ হবে, ঠিক আছে। যখন থার্ড কোয়াড্রেন্টে আসি, থার্ড কোয়াড্রেন্টে দেখো ওএমটা নেগেটিভ এমপিটা পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এখানে ওএমটা কত, এটা কি হবে নেগেটিভ হয়ে যাচ্ছে, এবার আছে থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টে দেখো পিএম নেগেটিভ আর ওপি পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ কি হবে এটা নেগেটিভ, ঠিক আছে। কস থিটা ওএম বাই ওপি এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কি হবে এটা নেগেটিভ। আর ট্যান থিটা হচ্ছে পিএম নেগেটিভ ওএম নেগেটিভ, তাহলে নেগেটিভ বাই নেগেটিভ কি হবে পজিটিভ। তাহলে প্রথমে এটাই দেখালাম কি অল পজিটিভ, এটাই দেখালাম কি শুধু সাইন কিংবা কোসেক পজিটিভ, এখানে কি দেখালাম থার্ড কোয়াড্রেন্টে এটা ট্যান পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে আমি আসছি এখন, ফোর্থ কোয়াড্রেন্টে দেখো ওএম পজিটিভ এমপি নেগেটিভ, ওএম পজিটিভ আর এমপি নেগেটিভ, ঠিক আছে। পিএম নেগেটিভ এটা পজিটিভ, মানে কি এটা নেগেটিভ হবে এটা নেগেটিভ এটা পজিটিভ, ওএম
বাই ওপি cos থিটা ওএম পজিটিভ ওপিও পজিটিভ, দেখো এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে কি হবে এটা পজিটিভ। ঠিক আছে, tan থিটা পিএম বাই ওএম দুটোই একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা কি হবে নেগেটিভ। অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে কি হলো, কসটা পজিটিভ বাকি সব নেগেটিভ। ঠিক আছে, আমরা কনক্লুশনে কি এলাম তার শুনতো। এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে কি হলো, অল পজিটিভ। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হলো, সাইন কিংবা কোসেক। ঠিক আছে, সাইন কিংবা কোসেক পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি হলো, ট্যান কিংবা কট, এই দুটো রেশিও পজিটিভ বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কি হলো, ট্যান কট। ফোর্থ কোয়াড্রেন্টে আমরা পেলাম যে কস কিংবা সেক পজিটিভ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে এই চারটে যে আমরা ডায়াগ্রাম দেখালাম, চারটে ডায়াগ্রামের সাথে এইটুকু পেলাম যে আমরা যদি এই দুটো এ এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ দুটো ও বিন্দুতে দিন মিট করে, ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস টেন যত বড় কোণের রেশিও, টোটাল রেশিও কোনটা 6 রেশিও, টোটাল অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোণের মানটা পৌঁছে যায় তখন সাইন এবং কোণের মান কোসেকের মানটা হচ্ছে পজিটিভ। ওকে, থার্ড কোয়াড্রেন্টে যদি পৌঁছে যায় ট্যান আর কট বাকি সব নেগেটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে বলে কস আর সেক পজিটিভ বাকি সব নেগেটিভ। ঠিক আছে, এখন আসছে বোঝা গেল, বুঝতে পারিস। এখন মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত করব। ঠিক আছে, এই কোণটা ত্রিকোণমিতিক অনুপাত, ট্রাইগোনোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল মাইনাস থিটা। ঠিক আছে, আমরা তো আমাদের কেন বলছি এখানে প্রথমে বলেছিলাম যে ঋণাত্মক ধনাত্মক সব রকম কোণের আমার এখানে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চলেছি। তাহলে আমার নেগেটিভ থাকলে তার কেস আমি এখানে কখনো বললাম না এখন বুঝে। ঠিক আছে, তাহলে আমি এখন বের করবো যে নেগেটিভ থাকে তাহলে ওই কোণের মানটা আমরা কী করে বের করবো। ঠিক আছে, তার জন্য আমার কিছু ডায়াগ্রাম বের করতে হবে, দেখে না পারবো। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটাতে ইনিশিয়াল পজিশন প্রাথমিক অবস্থান থিটা। ঠিক আছে, এই ও এক্স পজিশন থেকে ও থিটা পজিশন লিখে দেবো। ঠিক আছে, একই রকম ও এক্স পজিশন থেকে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে গেল নেগেটিভ মাইনাস থিটা ক্লকওয়াইজ। ঠিক আছে, ওই অবস্থান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা কোণ করে ওই অবস্থানে এলো এই রেখাটা। ঠিক আছে, আর এই রেখাটা ক্লকওয়াইজ ঘুরে থিটা অবস্থানে থিটা কোণ করে ওই অবস্থানে এলো। ঠিক আছে, যে ওই ড্যাশ করে দিলাম। এখন দুটো রেখার মাঝখানে একটা কোণ তৈরি হবে। ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি।
90 ডিগ্রি। এটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। ঠিক আছে, এখন দেখো এই দুটি কোণ থেকে আমি এই দুটো এই দেখো এইটাও থিটা কোণ, এটাও থিটা কোণ, ঠিক আছে, এটাও লম্ব, এটাও লম্ব, ঠিক আছে, আর এটা তো সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম বলতে পারি। ত্রিভুজ এম ও পি ও ত্রিভুজ এম এম ও পি ড্যাশ থেকে পাই। এই দুটো থেকে আমি সর্বসম দেখাচ্ছিলাম। তাহলে কোণ এম ও পি ইকুয়াল টু কোণ এম ও পি ড্যাশ ইকুয়াল টু থিটা, ঠিক আছে, বা কোণ পি এম ও ইকুয়াল টু কোণ পি ড্যাশ এম ও ইকুয়াল টু 90 ডিগ্রি। এই লম্ব তো, আর ও এম হচ্ছে সাধারণ বাহু, কমন সাইড, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজের তার কি বলতে পারি, ত্রিভুজ এম ও পি সর্বসম ত্রিভুজ এম ও পি ড্যাশ, ঠিক আছে। তাহলে আমি নিশ্চয়ই বলতে এই দুটো ত্রিভুজ কি সর্বসম, তাহলে এমওটার সঙ্গে এমওটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, ঠিক আছে। তাহলে আমি কি পাচ্ছি, পি এম ইকুয়াল টু পি ড্যাশ এম, ঠিক আছে, আর কি পাচ্ছি ওপি ইকুয়াল টু ও ড্যাশ ও পি ড্যাশ, এই দুটো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার কিন্তু একটা জিনিস আমাদের থেকে যাচ্ছে, কারণ দেখো এটা কি, এটা কোন কোনটা, এটা তো পজিটিভ পজিটিভ, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ঠিক আছে, এটা কি পজিটিভ নেগেটিভ, তাহলে এটা পজিটিভ কিন্তু এটা নেগেটিভ, তাহলে আমরা কি বলবো, পি এম ইকুয়াল টু মাইনাস পি ড্যাশ। তাহলে আমি এখন এই যে সাইন অফ মাইনাস থিটা সব বের করছি, তাহলে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, সাইন অফ মাইনাস থিটা মানে সাইন অফ এই কোন অ্যাঙ্গেলটা, তাহলে লম্ব বাই অতিভুজ এমপি ড্যাশ বাই ওপি, ঠিক আছে। তাহলে কি লেখা যাবে, ইকুয়াল টু এমপি ড্যাশ ইকুয়াল টু মাইনাস পি এম বাই ওপি লেখা যাবে, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যাবে মাইনাস পি এম বাই ওপি। দেখো পি এম বাই ওপি এটা কি, এই তুমি জায়গাতে কি হয়েছে সাইন থিটা, তাহলে ফার্স্টে পেলাম কি যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে একই রকম কোসেক অফ মাইনাস থিটা কি হবে, মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। তাহলে কস আসি, কস অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে তোমার ও এম বাই ওপি, ও এম বাই ওপি ড্যাশ, ঠিক আছে। তাহলে লেখা যাবে ও এম বাই ওপি, তাহলে ও এম বাই ওপি মানে কি হবে, কস থিটা। সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি বলেছিল, মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা সমান কি হয়েছিল, কোসেক মাইনাস কোসেক থিটা, কিন্তু কস অফ মাইনাস থিটা হচ্ছে কি হচ্ছে সবসময় কস থিটা হবে, ঠিক আছে। একই রকম সেক অফ মাইনাস থিটা সমান হবে সেক থিটা। টেনের ক্ষেত্রে আসি, টেন অফ মাইনাস থিটা ইকুয়াল টু টেন অফ মাইনাস থিটা মানে কি, এটা লম্ব এটা ভূমি, তাহলে পি ড্যাশ এম বাই ও এ, পি ড্যাশ এম ইকুয়াল টু মাইনাস পি এম বাই ও এ সমান কি মাইনাস টেন থিটা, তাহলে টেন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা। একই রকম ভাবে কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, ঠিক আছে। এটা দেখে নাও, আশা করি বুঝতে পারবে। পরে আসছি নাইনটি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতি মান, 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে।
ঠিক আছে বুঝছি। দেখো আমি তো একটা কোঅর্ডিনেটে দেখালাম, এরকম প্রত্যেকটা কোঅর্ডিনেটেরই একই রকম প্রুফ হবে। ঠিক আছে, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটা প্রথমে বলছে একটা প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল পজিশন থিটা। ঠিক আছে, এখান থেকে ওই পজিশনে থিটাটা গেল। ঠিক আছে, এবার ওয়েটটা আবার ঘুরে পুরো এই পজিশনে এলো। ভালো করে শুনো, ওয়েটটাকে প্রথম থিটা পজিশনে এলো, যেতে যেতে আবার পুরোটা এই ওয়াই পজিশনে এলো। ঠিক আছে, এসে আবার এখান থেকে আবার থিটা বনে গেল। এটা হচ্ছে ও এ পজিশন, এটা হচ্ছে ও বি পজিশন। ঠিক আছে, তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ পুরোটা কত 90 ডিগ্রি। তাহলে এটা এই পজিশনে এলো, আবার ঘুরে এই পজিশন থিটা কোণ আসছে, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস, কারণ এই পুরোটা কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি করবো, এটা 90 নিচ্ছি। ঠিক আছে, এমনভাবে একটা বিন্দু নিলাম, এটা এম তো, এটা পি না, এটা কিউ না, এটা ওপি আর ও কিউ দুটো দেখে নেই, ওপির সঙ্গে ও কিউটা হচ্ছে ইকুয়াল। আরবার বলছি, থিটা ইনিশিয়াল পজিশন থেকে প্রাথমিক অবস্থান থেকে থিটা কোণ গেছে, যেতে যেতে একবারে ওয়াই অ্যাক্সিস করছে, ঘুরে আবার থিটা কোণে ব্যাক করছে ক্লকওয়াইজ। ঠিক আছে, আর গেল কি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এবার কি বলছি, পি একটা বিন্দু নিলাম, নিয়ে লম্ব টানলাম এবং এর উপর কিউ বিন্দু নিলাম, যেখানে ওপির সঙ্গে ও কিউটা সমান। এখন দেখো ত্রিভুজ ও এম পি ও ত্রিভুজ ও এম কিউ, এই দুটো থেকে কি পাচ্ছি, ওপির সঙ্গে ও কিউ তো ইকুয়াল। ঠিক আছে, আবার দেখো এই কোণটা আর এই কোণটা দুটো 90 ডিগ্রি, ও এম পি ইকুয়াল টু কোণ ও এন কিউ। ঠিক আছে, আর কি বলতো, এটা 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হবে, থিটা হবে। আর এটা থিটা, আর এই কোণটা থিটা, তার দুটো কোণ সমান, কোণ এম ও পি ইকুয়াল টু ও কিউ এ। তো লিখা যাবে কি, ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ ও এন কিউ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ নাম তো, দুটো যদি তুমি সর্বসম হয়, তাহলে আমি একটা আমি বলতে পারি যে এই ভাবটার সঙ্গে এই ভাবটা ইকুয়াল, আর এই ভাবটার সঙ্গে এই ভাবটা ইকুয়াল। অতএব অতএব কি বলা যাবে, ও এম পি ও এম ইকুয়াল টু এন কিউ, আর কি বলা যাবে, ও এন ইকুয়াল টু এম পি ইকুয়াল টু ও এন। ঠিক আছে, তা দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমি একটু নির্ণয় করে দেখি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হবে, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ এন কিউ বাই এন কিউ বাই ও কিউ। কোনো সমস্যা, এই তুমি দেখি ও এন কিউ থেকে এন কিউ বাই ও কিউ। ঠিক আছে, তাহলে এবার দেখো ও এন কিউ সমান কত লিখে আছে, ও এন, ও কিউ সমান কত আছে, ও কিউ সমান কত আগে বলছি ওপি, তাহলে ও পি বাই সরি ও এম বাই ও পি, ভূমি বাই অতিভুজ, মানে কি হবে cos θ। একই রকম cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল দিচ্ছি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা কত, মানে ভূমি বাই অতিভুজ, মানে ও এন বাই ও কিউ, ও এন ইকুয়াল টু কত, ও এন ইকুয়াল টু এম পি বাই ও পি ইকুয়াল টু, তাহলে এম পি বাই ও পি, লম্ব বাই ভূমি, কত হবে, লম্ব বাই ভূমি sin θ। একইরকমভাবে দেখবে যে প্রত্যেকটা আসছে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আসবে cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আসবে tan থিটা, sec
90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আসবে কোসেক থিটা। ঠিক আছে, এটা গেল 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে কোণ হবে, তাই কোণ বি রেশিও অফ দ্য অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেল নিশ্চয়ই? আমি এরপর আসছি, যেহেতু মাইনাস গেল কি প্লাস থাকে, কি প্লাস থাকে 90 ডিগ্রি প্লাস থিটা, তখন কি হবে? তখন একটু করে দেখে দিই। ঠিক আছে, এখন এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। এখন থিটা কোণ মনে করে এই পজিশনে এলো, থিটা কোণ, ঠিক আছে। চলো আরো 90 ডিগ্রি ঘুরে, ঠিক আছে, এত হলো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে আরো 90 ডিগ্রি ঘুরছে, ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি ঘুরে ও তাই এটা ইডিএস পজিশন হলো, ঠিক আছে। তাহলে এই টোটাল কোণটা কত? 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। PM P dash M dash, ঠিক আছে। আবার বলছি কোণের কোণটি অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমে এই অবস্থায় এলো, আসার পরে আবার 90 ডিগ্রি ঘুরলো, ঠিক আছে। 90 ডিগ্রি ঘোরার পরে তাহলে মোট এই কোণটার তাহলে কত ডিগ্রি হলো? 90 প্লাস থিটা, ঠিক আছে। এখন দেখো, এই ত্রিভুজটা এই এরপর একটা পিন নিলাম, এই লম্বটা নিলাম, পি ড্যাশ পিন নিলাম, এম ড্যাশ লম্বটা নিলাম, ঠিক আছে। তাহলে এখন দুটো ত্রিভুজ আমি একটু দেখিয়ে দিচ্ছি, ত্রিভুজ ও ও এম পি ও ত্রিভুজ ও এম ড্যাশ পি ড্যাশ, ঠিক আছে। এখন দেখো পিটা পি ড্যাশটা এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে ইকুয়াল সবসময়, ও পি ইকুয়াল টু ও পি ড্যাশ, কারণ পি এখানে একটা বিন্দু নিলাম, দেখো প্রথমে পি বিন্দু নিয়ে টানলাম, তো তারপর ও পি ড্যাশ যেতে তার সমান না এর ইকুয়াল করে বিন্দুটা এখানে নিলাম, ওখান থেকে লম্বটা টানলাম, ঠিক আছে। ও পি ড্যাশ আর ঠিক আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা ইকুয়াল, কোণ পি এম ও ইকুয়াল টু কোণ পি ড্যাশ এম ড্যাশ, পি ড্যাশ এম ড্যাশ, ঠিক আছে। আবার দেখো এই কোণটা কত? থিটা, ঠিক আছে। এটা কত? 90 প্লাস থিটা, ঠিক। আবার এটা আর এটা কত? এটা 90, এটা থিটা, কেন বলতো? আমরা কি জানি এটা বহিস্থ কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা বহিস্থ কোণ, 90 প্লাস থিটা, তাহলে 90 এটা থিটা, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা থিটা, এই কোণের ক্ষেত্রে এটা থিটা, তাহলে আমি কি পাচ্ছি? কোণ এম ও পি ইকুয়াল টু কোণ এম ড্যাশ পি ড্যাশ, অতএব ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ ও এম ড্যাশ পি ড্যাশ, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ও এম ইকুয়াল টু ও এম ড্যাশ, এম পি ইকুয়াল টু এম ড্যাশ পি, তাহলে অতএব ও এম ইকুয়াল টু ও এম ড্যাশ আর এম পি ইকুয়াল টু এম ড্যাশ পি ড্যাশ। কিন্তু আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে যে ও এম সঙ্গে ইকুয়াল হলো এটা পজিটিভ আর এটা নেগেটিভ, ঠিক আছে। এটা দুটোই পজিটিভ, কোনো সমস্যা নেই, এটা দুটো পজিটিভ, তাহলে ও এম ইকুয়াল টু মাইনাস ও এম, ঠিক আছে। তাহলে এবার নির্ণয় করতে হবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটার সমান কি হচ্ছে? এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা লম্ব বাই অতিভুজ এম ড্যাশ পি ড্যাশ বাই ও পি ড্যাশ ইকুয়াল টু
ইকুয়াল টু কত হবে এম ড্যাশ পি ড্যাশ সমান কোনটা ইকুয়াল এমপি ইকুয়াল বাই ওপি ড্যাশ সমান কত ওপি ইকুয়াল তাহলে এমপি বাই ওপি সমান সাইন থিটা কস আর সাইন হয়েছে মানে কোসেক হবে সেম কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস ভূমি বাই অতিভুজ ও এম ড্যাশ বাই ওপি ড্যাশ ইকুয়াল টু ও এম ড্যাশ ইকুয়াল টু মাইনাস ও এম বাই ওপি সমান মাইনাস ও এম বাই ওপি সমান মাইনাস কস থিটা ঠিক আছে কোসেক এর হচ্ছে tan tan হচ্ছে ও এম ওপি এমপি ড্যাশ পি ড্যাশ বাই ও এম ড্যাশ এম ড্যাশ পি ড্যাশ বাই m dash p dash by o m dash equal to m dash p dash মানে mp o m dash equal to minus o m equal to minus tan তাহলে যখন ডাইরেক্টলি প্লাস করছি আর sin cos tan হয়ে মানে এদের রেসিপ্রোকাল গুলো মানে এর অন্যান্য গুলো সেম একই টাইপেরই হবে ঠিক আছে cosec 90 প্লাস থিটা হবে মাইনাস প্লাস cosec থিটা cosec 90 প্লাস থিটা হবে মাইনাস sec থিটা cot 90 প্লাস থিটা হবে মাইনাস tan থিটা ঠিক আছে একই রকমভাবে আমরা যদি চালা থাকি তাহলে 180 ডিগ্রি করলে তখন এখানে চলে আসবে এই কোঅর্ডিনেটে ঠিক আছে একই রকম আর 360 করলে তখন এই কোঅর্ডিনেটে পেয়ে যাবো এখন এইভাবে চলতে চলতে আমাদের তো পর্ব চলতে হবে আবার ঘুরে 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 করতে হবে এখন একটু যদি চলতে থাকে তাহলে আমাদের তো একটা কিছু কনক্লুশনে পড়তে হবে তাহলে কি এইভাবে আমরা কি মনে রাখবো না মনে রেখে কিছু আমাদের এখানে একটা প্রসেস আছে সেটা হচ্ছে দেখো 90 প্লাস থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আবার কখনো কখনো চেঞ্জ হবে না কারণ আমি আরেকটা একটু দেখে দিই 180 ডিগ্রি প্লাস থিটা नाइन्टी प्लस थीटा 180 प्लस थीटा 180 डिग्री प्लस थीटा 180 डिग्री प्लस थीटा ঠিক আছে এখন তাহলে sin অফ 180 ডিগ্রি প্লাস থিটা কত হচ্ছে একটু দেখি 180 ডিগ্রি প্লাস থিটা তাহলে লিখতে পারবো sin অফ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা ঠিক আছে আমরা sin অফ 90 ডিগ্রি প্লাস থিটা কি হয়েছিল কি ছিল মাইনাস বলো cos থিটা এখানে থিটা মান কত 90 প্লাস থিটা ঠিক আছে আবার cos 90 প্লাস থিটা সমান কি হয়েছিল মাইনাস থিটা ঠিক আছে cos 180 ডিগ্রি প্লাস থিটা সমান কি হচ্ছে তাহলে একটু দেখে নিই cos 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা সমান cos 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা কত হবে 90 ডিগ্রি আচ্ছা 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি প্লাস থিটা কি হয়েছিল মাইনাস sin 90 ডিগ্রি প্লাস থিটা আর মাইনাস sin 90 ডিগ্রি মাইনাস থিটা sin অফ 90 প্লাস মাইনাস তা কি হবে sin cos হয়ে যাবে মাইনাস cos ঠিক আছে তাহলে আমি দেখো আমি প্রথম দেখো যে 90 ডিগ্রি মাইনাস থিটা আর 90 ডিগ্রি প্লাস থিটা যাই করছিলাম কেন sin থেকে cos হয়ে গেল cos থেকে sin হয়ে গেল এবার কোথায় নেগেটিভ পজিটিভ তো দেখেছিলাম কিন্তু এখানে দেখো সাইনটা অলরেডি sin থেকে গেছে cosটা অলরেডি cos থেকে গেছে ঠিক আছে অর্থাৎ 180 ডিগ্রি এখানে এটা কত 2 * 90 ডিগ্রি লেখা যায় তাই এটা কি যুগ্ম সংখ্যা আর ওখানে কি শুধু 90 ছিল 1 * 90 তো অযুগ্ম সংখ্যা তাইও চেঞ্জ হয়েছে অর্থাৎ এই যে এইটার মান যদি 2 * 90 মানে যুগ্ম সংখ্যার যদি গুণিতক 90 গুণিতক হয় তখন কখনো চেঞ্জ হবে না কিন্তু যখনই আমাদের অযুগ্ম হয়ে যাবে তখনই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে একই রকম ভাবে tan অফ 180 ডিগ্রি প্লাস থিটা করে দেখবে tan থিটা আছে ঠিক আছে একই রকম ভাবে চলতে থাকলে পরপর আমাদের তো অনেক কোণ বেরাবে 180 প্লাস থিটা 270 প্লাস থিটা 270 মাইনাস থিটা 180 মাইনাস থিটা করতে করতে আমাদের একটা কিন্তু এর একটা নির্দিষ্ট একটা প্রসেস যেটা যে কোনো কোণ বা যে কোনো কোণের মান আমরা নির্ণয় করতে পারবো এগুলো হচ্ছে কিভাবে প্রুভ হলো দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু কনক্লুশন এসে যাই কি করতে হবে
কারণ এগুলো টিচার বা তোমাদের শেখানোর জন্য ঠিক আছে, কিন্তু আমাদের যখন 11 চ্যাপ্টারটা 11 তো সিলেবাসটা খুব বেশি, তাই এই সব কিছু তো আমাদের প্রত্যেকটা এত কিছু মনে রাখা, এত কিছু মনে রাখা সম্ভব নয়। আমাদের কিছু শর্টকাট ট্রিক্স মনে রাখতে হবে, ঠিক আছে? তাই জন্য আমি প্রথম মনে রাখতে বলবো যে কোন কোঅর্ডিনেটে কি কোনটা পজিটিভ এটা মনে রাখবে, ঠিক আছে? যে অল পজিটিভ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, অল পজিটিভ সাইন আর কোসেক পজিটিভ, সেক ট্যান আর কট পজিটিভ, এটা হচ্ছে ক্রস আর সেক পজিটিভ। এখানে অল পজিটিভ, এখানে সাইন কস পজিটিভ, বাকি সব নেগেটিভ, ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, এখানে সাইন কস সাইন কোসেক কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের এটা জানতে হবে। আর কি জানতে হবে না, ওর যে ওই যে বললাম না 90 প্লাস 90 মাইনাস, তাহলে ওর তো নির্দিষ্ট বলেছে, ওটা কি করলে যে কোণের কোণানুপাত n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু করতে হবে। এবার ইকুয়াল টু কী কী ভালো করে শোনো। প্রথমবার দেখতে হবে কোন কোঅর্ডিনেটে পড়ছে, সেখানে প্লাস মাইনাস হবে। এবার কখন যদি এনটা চেঞ্জ হবে, যখন এনটা যুগ্ম হবে, অযুগ্ম, ঠিক আছে? আনচেঞ্জ হবে যখন এনটা যুগ্ম হবে। কোণানুপাত মানে কি? ট্রাইগোন ঠিক আছে, রেশিও, রেশিও, ঠিক আছে? রেশিও মানে যেমন সাইন কস ট্যান, ঠিক আছে? কোসেক সেক কট, ঠিক আছে? এগুলো হচ্ছে রেশিও। এর সঙ্গে এবার n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যদি চেঞ্জ হবে, কখন চেঞ্জ মানে কি হবে, চেঞ্জটা কি হবে, কি চেঞ্জ হয় এটা শিখেছি। তাহলে সাইন থিটা থেকে কস থিটা, ঠিক আছে? কস থিটা থেকে সাইন থিটা, ট্যান থিটা থেকে কট থিটা, এগুলো চেঞ্জ হবে, এর থেকে এটা, এটা থেকে এটা, ঠিক আছে? আর কোসেক থিটা থেকে কট থিটা, সেক থিটা, ঠিক আছে? সাইন থিটা থেকে কস থিটা বা কস থেকে সাইন থিটা, কস থেকে সাইন থিটা, সাইন থেকে কস থিটা, ট্যান থিটা থেকে কট, কট থেকে ট্যান হবে, কোসেক থেকে সেক কিংবা সেক থেকে কোসেক হবে, ঠিক চেঞ্জ হবে, ঠিক আছে? যে আনচেঞ্জ হলে কি হবে, সাইন কস যা আছে ওটাই থাকবে, এটা যুগ্ম অযুগ্ম হবে। এবার কোন কোঅর্ডিনেটে পড়ছে দেখতে হবে। যদি ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ে অল সাইন কস যাই থাকবে পজিটিভ হবে, যদি এটা দেখবে ঘুরে ঘুরে কোন কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ে সাইন আর কোসেক পজিটিভ হবে, আর থার্ড কোঅর্ডিনেটে পড়ে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে কোসেক আর সেক পজিটিভ। তাহলে এটা ঘুরে ঘুরে দেখবে কোন কোঅর্ডিনেটে পড়ছে অ্যাঙ্গেলটা, ঠিক আছে ভাই? আপাতত এইটুকু মনে রাখলেই আমরা এখানে যত অঙ্ক আছে সব অঙ্কই করতে পারবো, ঠিক আছে ভাই? আবার তো পরের দিন নিয়ে পরের ভিডিওতে আমি 2 মার্কসের এসএনডিতে এই 4টা ভিডিও করেছি। 2 মার্কস, এটা তো একটা ভিডিও গেল 2 মার্কস, এটা থাকবে পার্ট 2তে 4 মার্কস, পার্ট 3তে থাকবে, আর 5 মার্কস থাকবে পার্ট 4, ঠিক আছে? এই সব ভিডিওগুলো কমপ্লিট করলে পুরো তুমি এই চ্যাপ্টারটার সম্বন্ধে যত রকম ধারণা, যত রকম সব কিছু তুমি পুরো রপ্ত করে নিতে পারবে, ঠিক আছে? এখন আবার তো এখানেই শেষ করছি। গুড বাই, থ্যাংক ইউ।